এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, বঙ্গোপসাগরের যে গভীর নিম্নচাপের জেরেই কিন্তু আজ 21শে জুলাই আজ রবিবার কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের দফায় দফায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে তা কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তে থাকছে, দেখতেই পাচ্ছি আজই কিন্তু সকাল থেকেই মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে গোটা বাংলাদেশে দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কলকাতা, নদিয়ার সাইনেও দেখতে পাচ্ছি আজকে যত টাইম এগোবে বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। আরও কিন্তু দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দফায় দফায়। এদিকে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ, আরও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ, যেমন দেখতে পাচ্ছি আজকে কিন্তু রাত্রের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে। দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে মূলত কিন্তু আজকে রাত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঠাকুরগাঁও সাইডে বাংলাদেশের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, সিলেট এবং দেখতে পাচ্ছি নেত্রকোনা, শিলাচর, গোটা আসাম, সিলিং, মেঘালয়, দিশপুর সর্বত্র জুড়ে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, যেমন তার মধ্যে কিন্তু রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই কিন্তু টাইম এগোবে আগামীকাল 22শে জুলাই, মূলত 22শে জুলাই থেকেই কিন্তু ভয়ঙ্কর দুর্যোগ শুরু হবে দুই বাংলার দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে প্রচণ্ড ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের দুই বাংলা। দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে বৃষ্টি। তারপর দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আরও বৃষ্টিটা বাড়বে দক্ষিণবঙ্গের দুই বাংলা। দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং যত কিন্তু টাইম এগোবে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, নদিয়া, বনগাঁ, খাটুয়া, বর্ধমান এই সর্বত্র নিয়ে মূলত হলুদ সতর্কতা রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া, যশোর, সাতক্ষীরাই, খুলনা, বরিশাল, স্বয়ংনগর, মাথাবেড়িয়া, কালাপেড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা। আরও দেখতে পাচ্ছি কিন্তু ঘন্টায় ঝড়ো হাওয়াও কিন্তু বলার সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার বেগে ফেনী, ভোলা সাইড নিয়ে কালাপেড়া এবং চট্টগ্রাম সাইডে দেখতেই পাচ্ছি আমরা। এবং যত কিন্তু টাইম এগোবে প্রচণ্ড ভারী কিন্তু আরও বৃষ্টিটা বাড়তে থাকবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে আগামীকাল থেকে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়তে থাকছে। মঙ্গলবার যদি চলে আসি, মঙ্গলবার 23শে জুলাই প্রচণ্ড ভারী বৃষ্টি দুই বাংলার দক্ষিণবঙ্গে। অর্থাৎ আজ থেকে ঠিক কতদিন বৃষ্টি চলবে এই রকম বৃষ্টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি লাল সতর্কতাও কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা রয়েছে। তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা নিয়ে কিন্তু মূলত ভয়ঙ্কর সতর্কতা রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির। এদিকে দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ সর্বত্র, মধ্য ভারতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক এবং হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, নিউ দিল্লি, গুজরাট, আহলাবাদ সর্বত্র জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে পূর্ব ভারত, যেমন পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ মেদিনীপুর এবং দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা, গোটা মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো ঠিক কতদিন এইরকম বৃষ্টি চলবে টানা এবং লাগাতার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো অর্থাৎ সোমবার থেকে কিন্তু চলছে টানা বৃষ্টিপাত। অর্থাৎ দেখতে পাচ্ছি কিন্তু আমরা 6 থেকে 7 দিন কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা। আবারও কিন্তু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের সংকেত কিন্তু ফের একবার দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরে কিন্তু ভয়ঙ্কর মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা করা হয়েছে, প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা করা হয়েছে। তো লাস্ট আপডেট যদি চলে যাই ঠিক কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা 30শে জুলাই মঙ্গলবার। এটা হচ্ছে গোটা দক্ষিণ ভারত অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির একটা সতর্কতা করা হয়েছে। আমরা যদি বৃষ্টির পরিমাণ নিয়ে চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী 10 দিনে কোথায় কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা। তো মূলত যে সতর্কতা করা হয়েছে বলেছিলাম আমরা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুই 24 পরগনা নিয়ে কিন্তু মূলত সতর্কতা করা হয়েছে। প্রায় দেখতে পাচ্ছি 130 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরাই, স্বয়ংনগর, খুলনা, বরিশাল, কালাপেড়া এবং ফেনী, ভোলা এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টির সতর্কতা করা হয়েছে। প্রায় 150 মিলিমিটার বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে মহেশখালী এবং টাকনা, কক্সবাজার নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে, প্রায় 300 মিলিমিটার বৃষ্টি। এদিকে পশ্চিম মেদিনীপুর আরও দেখতে পাচ্ছি আমরা এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই সর্বত্র নিয়ে প্রায় 110 মিলিমিটার বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে মুর্শিদাবাদে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা করা হয়েছে। আরও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ, যেমন উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং এই সর্বত্র নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে, প্রায় 202 মিলিমিটার বৃষ্টির সতর্কতা করা হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।